তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মঙ্গলবার থেকে চলবে টানা ঝড় বৃষ্টি বাংলায়। প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ আসছে মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, শুক্র। টানা বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর প্রবল সম্ভাবনা। বাংলার জেলাগুলিতে প্রচণ্ড কালবৈশাখীর সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কবার্তা জারি করা হয়েছে। একটানা 4 দিন মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, এছাড়া শুক্রবার ও চলবে প্রবল ঝড় বৃষ্টি। বাংলার জেলাগুলিতে ইতিমধ্যেই প্রচণ্ড গরম, তীব্র দাবদাহ, দিনভর অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মঙ্গলবার থেকে ফের স্বস্তির বৃষ্টি নামবে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র 4 দিন প্রবল বৃষ্টি চলবে বাংলার জেলাগুলিতে। ইতিমধ্যেই একাধিক জেলাগুলিতে সতর্ক করা হয়েছে প্রচণ্ড ঝড়ের। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়াও আগামী কয়েকদিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে হতে পারে বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে রবিবার দিনভর সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। রবিবার সকাল থেকে মূলত দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর জেলা, উপকূলবর্তী সমস্ত জেলাগুলি, এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা, বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং এদিকে নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ এলাকা, এছাড়াও রাজশাহী, মেহেরপুর এবং রংপুর, এই সমস্ত এলাকাগুলিতে সবথেকে বেশি মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা সকাল থেকেই। তবে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালী উপকূলবর্তী এলাকাগুলিতে সামান্য মেঘাচ্ছন্ন বা আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে মালদহ জেলা এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, এই সমস্ত এলাকাগুলিতে মূলত আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক দুর্যোগ ঘনাচ্ছে। এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্য ছাড়াও বাকি সমস্ত রাজ্যগুলিতেই, অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সব রাজ্যগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, রবিবার এবং সোমবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে একটু দেখে নেব। তারপর আসবো গুরুত্বপূর্ণ মঙ্গলবারের ঝড় বৃষ্টির আপডেটে। এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে চলে আসলাম। তবে রবিবার 24 তারিখ মূলত সকাল থেকে দুপুরের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা উত্তরবঙ্গের কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতে। এছাড়া বাকি সমস্ত জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যার দিকে। বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, এসব অংশে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, তাও সন্ধ্যার রাতের দিকে। এছাড়া 2 দিনাজপুর এবং মালদহতে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মেঘালয় এবং আসামের দিকে প্রবল ঝড় বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে মেঘালয়ে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আসামের দিকেও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে রবিবার বিকেল বা সন্ধ্যার দিক থেকে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে রবিবার 24 তারিখে মূলত বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে কিন্তু মাঝে মাঝে
হঠাৎই 2-1 পশলা করে বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগ এবং ঢাকার দিকেও দিনের একাধিক সময় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই দিনভর অসহনীয় গরম বা অসহনীয় পরিস্থিতি থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা রবিবার 24 তারিখে দক্ষিণবঙ্গে নেই এবং সোমবার 25 তারিখে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে 2 বর্ধমান, 2 মেদিনীপুর কোনো জায়গাতে বৃষ্টির সম্ভাবনা সোমবারও নেই। সোমবারও দিনভর অসহ্যকর গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা প্রবল। সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং এদিকে ঢাকা শহর এসব অংশে বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি। সোমবার 25 তারিখ উত্তরবঙ্গের প্রায় মালদহ বাদে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়িতেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া মঙ্গলবার থেকে চলবে ব্যাপক দুর্যোগ। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি। মঙ্গলবার মূলত বিকেল বা সন্ধ্যা থেকেই শুরু হবে একটানা ঝড় বৃষ্টির খেলা। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম এবং এদিকে হাওড়া, হুগলি, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, চাকুলিয়া এবং চন্দ্রকোনা, বিষ্ণুপুর, আরামবাগ, কতুলপুর এলাকা, এদিকে পান্ডুয়া, চাকদহ, চন্দননগর এবং কৃষ্ণনগর, নদিয়া জেলার বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, ঘুষকরা এসব এলাকা, বোলপুর এবং কাটোয়া, বীরভূমের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 26 তারিখ থেকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। বাংলাদেশের জেলাগুলিতেও ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা এবং সিলেট বিভাগে প্রবল বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। তবে এদিকে বুধবার 27 তারিখ থেকে ঝড় বৃষ্টি আরও দ্বিগুণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত কালবৈশাখীর মতন পরিস্থিতি বুধবার 27 তারিখে থাকতে পারে। কোন কোন এলাকায়? উত্তর 24 পরগনা জেলায় হাবড়া, বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর এসব এলাকাগুলি এবং নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে চাকদাহ, পান্ডুয়া এবং চন্দননগর, এদিকে পূর্ব বর্ধমান জেলা গলসি থেকে শুরু করে এদিকে মোটামুটি ভাতার, মন্তেশ্বর এবং পাতুলি, মঙ্গলকোট, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম এই সব চত্বরটা, শুধুমাত্র এই চত্বরেই সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি থাকবে বুধবার 27 তারিখ। একটানাই ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তাও খুব বেশি না হলেও 2 ডিগ্রি মতন তাপমাত্রা কমতে পারে বলেও আশা করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও বুধবার 27 তারিখ যশোর এবং সাইকুপা, মেহেরপুর, পাবনা এলাকা, ফরিদপুর, নগরপুর এবং এদিকে মূলত মাদারীপুর, লোহাগাড়া, খুলনা এবং সাতক্ষীরা এই জেলাগুলিতে প্রবল ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড় এবং দমকা হাওয়া বইতে পারে বুধবার 27 তারিখে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে বুধবার 27 তারিখে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে। বাকি জেলাগুলিতে 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবারও চলবে বাংলায় বৃষ্টি। বৃহস্পতিবার 28 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটা বেশি এরিয়া নিয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। এদিকে কলকাতা শহর জুড়ে গোটা কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা। হুগলি এবং হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, খড়গপুর এলাকা, চাকুলিয়া থেকে শুরু করে পশ্চিমের বাঁকুড়া জেলা এইসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বীরভূম জেলা, পাশাপাশি এদিকে নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর সমস্ত এলাকাগুলি এবং উত্তর 24 পরগনা জেলারও সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর থেকে প্রায় সমস্ত এলাকাগুলিতে মুর্শিদাবাদে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এবং বিশেষ করে পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া জেলার বেশ কিছু অংশ, এইসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে। এছাড়া বাংলাদেশের রাজশাহী এবং মেহেরপুর এসব অংশ অর্থাৎ বাংলাদেশ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বৃহস্পতিবার 28 তারিখেও অব্যাহত থাকবে।